আমরা যারা মডার্নে ডাক্তার দেখাই অথবা পরীক্ষা নিরীক্ষা করাই, সেই মডার্নের কিছু চিত্র আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমাদের শরীয়তপুর ভেদরগঞ্জের বেসরকারি মডার্ন ক্লিনিক যেটা আছে, ওটাতে হাজারো অনিয়ম কাজকর্ম হইতেছে। সেই ভিডিও আপনারা দেখুন। একটুখানি বলেন যে আসলে আপনি কথা শুনে লাগে আমার। শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের পর সংক্রমণের অভিযোগকে ঘিরে উঠে এসেছে নানা অনিয়মের চিত্র। ভুক্তভোগীদের দাবি, চিকিৎসা নিতে গিয়ে উল্টো জটিলতায় পড়েছেন তারা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ক্লিনিকটির ব্যবস্থাপনা, চিকিৎসা পদ্ধতি ও তদারকি নিয়ে। যেখানে থাকার কথা ডিগ্রিধারী ডাক্তার বা নার্সের, সেই দায়িত্ব এখন ক্লিনিকের ম্যানেজারের হাতে। এই ব্যক্তি নুরুল ইসলাম, ক্লিনিকের ম্যানেজার। নেই কোনো মেডিকেল ডিগ্রি, নেই চিকিৎসার অনুমতি, অথচ তিনিই করছেন সিজার পরবর্তী রোগীদের ড্রেসিং। বাংলা টিভির হাতে আসা ভিডিওতে দেখা যায় সিজার পরবর্তী ইনফেকশন রোগীদের ক্ষতস্থানে যন্ত্রণার মধ্যেই চলছে এই চিকিৎসা কার্যক্রম। 7 তারিখে সিজার করার জন্য মডার্ন ক্লিনিকে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে সিজার করার পরে 2 দিন সিজার করার যে ওষুধ দিয়েছে ওইগুলো খাওয়ার পর 2 দিন পর আমি বলছি যে আমার পেটের মধ্যে ব্যথা করে, আমার সেই জায়গায় অনেক ব্যথা করে। বলছে যে ঠিক হয়ে যাবো, দ্বিতীয় সিজার তো এই জন্য এরকম হয়েছে। 3 দিন পরে গেছি আমি শিলি কাটার জন্য। তারপরে তারা শিলি কাটা দিচ্ছে, ড্রেসিং করে দিচ্ছে। তারপর বললাম যে জায়গাটা ফুলা কেন, বলছে কি ঠিক হয়ে যাবো। তো বাড়িতে আসার 4-5 দিন পর দেখি যে কাটা জায়গা সাদা হয়ে ওইখান দিয়ে পুজ বের হয়েছে। তো এই জন্য আমি ফোন দিয়েছিলাম কাউন্টারে, মডার্ন ক্লিনিকের কাউন্টারে শান্তাপুর কাছে ফোন দেওয়ার পর উনি বলছে কি যে এখানে তো ভালো ডাক্তার নাই, ছুটিতে গেছে, তাও যদি ডাক্তার দেখাতে চাও তো আসো। তারপর আমি বললাম যে ভালো ডাক্তার যেহেতু নাই তাহলে আমি কি শরীয়তপুর যাবো? বলছে যে যার খুশি তারে দেখাও, সমস্যা নেই। তারপর আমি গেছি শরীয়তপুর সরকারি হাসপাতালে। যাওয়ার পরে ওনারা বলছে যে সিজারের জায়গায় ইনফেকশন হয়ে গেছে। এখন আমার মতো ভুক্তভোগী তো ওইখানে আরো আছে, 300 রোগী ইনফেকশন হয়েছে এই সুতার কারণে। সবার পেট থেকে সুতা বের করে। এখন এই সুতাটা তো ওনাদের চেঞ্জ করা দরকার ছিল। এতগুলা পেশেন্ট কেন ভুক্তভোগী হয়ে পড়ে? অভিযোগ রয়েছে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গত 2 মাসে সিজার রোগীদের বড় একটি অংশের সংক্রমণ হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অপারেশনের পর প্রয়োজনীয় পরিচর্যা ও মানসম্মত চিকিৎসা না পাওয়ায় তাদের অবস্থার অবনতি হচ্ছে। তাদের অভিযোগ, একই ধরনের সমস্যা একাধিক রোগীর ক্ষেত্রে ঘটলেও ক্লিনিক কর্তৃপক্ষ তা গোপন রাখার চেষ্টা করছে। এতে করে নতুন রোগীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ম্যানেজার নুরুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং বারবার ক্যামেরা বন্ধের অনুরোধ করেন এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। আমি আপনি যে এই যে মানে পরিষ্কার করতেছেন রোগীদের, এই ভিডিও সম্পর্কে আপনার মানে ভাই মানে আপনি একটুখানি বলেন যে আসলে ভিডিও করবেন আমার সাথে কোনো একটু সুযোগ দেন, এভাবে ইয়া করেন না, একটু আপনি কথা শুনে লাগে আমার। ডাক্তার নাজিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানান তিনি সিজার করে চলে আসেন এবং পরবর্তী চিকিৎসা ক্লিনিক কর্তৃপক্ষ পরিচালনা করে। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরেই ক্লিনিকটির অবস্থান। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ক্লিনিকটির ব্যবস্থাপনায় রয়েছে নানা অনিয়ম। রোগী ভর্তি থেকে শুরু করে অপারেশন পরবর্তী সেবায় নেই কোনো নির্দিষ্ট তদারকি ব্যবস্থা। দায়িত্বপ্রাপ্ত দক্ষ নার্স বা চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ লোকজনই রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় এমন অনিয়ম চলছেই বলে মনে করছেন স্থানীয়রা। আমার মেয়ে গত মাসে 7 তারিখে তো এই পর্যন্ত সিজারে ভোগন ভোগতাছে। সিজারে যে কতটা কষ্ট যারা ড্রেসিং করে তারাই বোঝে, আমরা তার বুঝতে পারতাছি না। আমরা চাই যেহেতু ক্ষতিপূরণ গেছে, অনেক ক্ষতিপূরণটা দিলে। অনুসন্ধানে দেখা গেছে জেলায় গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। তবে এদের বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনার তথ্য মেলেনি। এমন পরিস্থিতিতে দিন দিন অবনতির দিকে যাচ্ছে স্বাস্থ্য খাত।
এই বিষয়ে শরীয়তপুরের সিভিল সার্জন বোরহানুদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন। হয়নি লাইসেন্স, আপনাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কিনা একটা বক্তব্য প্রয়োজন ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিজার অপারেশনের পর সঠিক পরিচর্যা না হলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ডিগ্রি ছাড়াই চিকিৎসা, সিজারের পর সংক্রমণ, সব মিলিয়ে ভেদরগঞ্জের এই ক্লিনিক নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিষয়গুলো নিয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।